হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। প্রায় মনে হয় 1 থেকে 1.5 মাস পরের বানানো ভিডিও বা 1 থেকে 1.5 মাস পর বানাচ্ছি ভিডিও। সো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব আমরা যে এবার বাংলাদেশ থেকে আম এক্সপোর্টের কি গেল, কিভাবে কি গেল, এবং সবচেয়ে বড় আরেকটা সংবাদ যে আমরা যারা এক্সপোর্টার আছি, বিশেষ করে ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্টার্স, আমরা অনেকটা আশঙ্কা করতেছিলাম যে সরকার হয়তোবা আমাদেরকে গভর্নমেন্ট যে ইনসেনটিভস আছে সেটা কমাই দিবে, বাট না, আলহামদুলিল্লাহ 2027-এর মে জুন পর্যন্ত গভর্নমেন্ট ইনসেনটিভকে যেটা 10% ছিল সেটা বহাল রাখছে, এবং আপোষে আলোচনা চলতেছে যে ইনসেনটিভ যাতে 10 থেকে 20% হয়ে যায়। সেটা আপোষে খুব বেশি আলোচনা চলতেছে। যদি ওটা হয়ে যায় তবে এক্সপোর্টারদের জন্যই ভালো, আর যদি 10%ও থাকে তাও মোটামুটি ঠেক্কাম চালানো যাবে, যেটাকে বলে ঠেক্কাম চালানো যাবে, এই আর কি। আর বাকি বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ এবার আমের এক্সপোর্ট মোটামুটি খুব ভালো হয়েছে, বিশেষ করে ইউরোপে অনেক ভালো হয়েছে, মিডল ইস্টেও ভালো হয়েছে। মিডল ইস্টে তো আসলে রূপালি আম যতদিন চলে অন্যান্য আমও চলে, ভালো চলে, বাট রূপালি আমটা বেশি খায়। অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপেও আপনার যতদিন রূপালি আম অ্যাফোর্ডেবল থাকে, লাইক 150 টাকা, 250 টাকা, 130 টাকা, 140 টাকা এর মধ্যে থাকে, ইউরোপেও বিপুল পরিমাণে রূপালি আম এক্সপোর্ট হয়, মিডল ইস্টেও হয়। বাট যখনই আমের রেঞ্জটা 200, 250, 300 এরকম চলে যায়, তখন সাধারণত রূপালি আম অর্ডার কমতে থাকে। ফজলি আম, বাড়িফোর আম, কাটিমন আম, এইসব আমের ইগুলো বাড়তে থাকে, এইসব আমের চাহিদাগুলো বাড়তে থাকে, এবং এইসব আমের চাহিদাগুলো বাড়তে এবং এগুলো রেগুলারলি এক্সপোর্ট হতে থাকে। সাপোজ আপনাকে আপনার বায়ার 1200 কেজি আমের অর্ডার দিছে, এই মুহূর্তে যদি আপনাকে অর্ডার দেয়, তবে বেসিক্যালি এটা আপনি কি করতে পারবেন, 200 কেজি রূপালি দিতে পারবেন, 400 কেজি বাড়িফোর দিতে পারবেন, 400 কেজি ফজলি, সাথে 400 কেজি 200 কেজি কাটিমন বা আশ্বিনী আম দিতে হবে। যদিও আশ্বিনী আম খুব একটা ভালো অবস্থায় নাই, আশ্বিনী আমের মধ্যে একটু সমস্যা আছে, মানে একটু একটু মিষ্টি কম, একটু তিতা টাইপ। অন্য ক্ষেত্রে বাড়িফোর আম যে এত মিষ্টি এবার আমরা প্রথম দেখলাম। আমি প্রথম এবার বাড়িফোর আম আমরা জার্মানিতে না ইটালিতে এক্সপোর্ট করার পরে বাসায় আনছিলাম দেখার জন্য যে আসলে দেখি কি অবস্থা। বাসায় এনে 2 দিন লাগছে, 2-3 দিন লাগে পাকতে। বেসিক্যালি আপনি যখন কাঁচা আম কিনবেন বাড়িফোর বা ফজলি, 2-3 দিন লাগবে পাকতে। সো 3 নম্বর দিন বা 4 নম্বর দিন গিয়ে দেখি যে আমি, বাহ, এত মিষ্টি বাড়িফোর আম যে এত মিষ্টি, এটা যদি বিদেশিরা জানতো তবে তারা বেশি বেশি করে বাড়িফোর ফজলি এগুলো অর্ডার দিত। কিন্তু আসলে তারা মনে করে যে শুধু রূপালিটাই মিষ্টি, কিন্তু বাড়িফোর ফজলি এগুলো কিন্তু ভালো মিষ্টি, কাটিমনও মিষ্টি। ব্যানানা আমও আছে, ব্যানানা আম একটু তৈলাক্ত আম বলে, বাট ব্যানানাও ভালো। তো বাংলাদেশ তো আসলে আমের স্বর্গ, আমের রাজ্য বলা হয়। বাংলাদেশ থেকে যে আমটা আসলে রূপালি যে আমটা যায়, স্প্যানিশ রূপালিও আছে, বাট বাংলাদেশেরটাই মজা বেশি। এবং এবার বাংলাদেশ থেকে ইউরোপে আম ভালো এবং ফ্রেশ আম যাওয়ার অন্যতম কারণ হইতেছে যে আমের ট্রিটমেন্ট। আমরা যখন ব্যাপারী বা চাষি আমাদের শ্যামপুরে আম নিয়ে আসতেছে, আমাদের অফিসাররা, ডিডি স্যার আছেন, তারপর আমাদের অন্যান্য অফিসাররা যারা আছেন শ্যামপুরের, তারা কি করতেছেন, তারা ওই যে আমাদের যে আমের যে মেশিন বসানো হয়েছে আম ফ্রেশ করার, আমকে হট ওয়াটার ট্রিটমেন্ট, ওই ওভারঅল ট্রিটমেন্টটা দিয়ে যখন আমটা আমরা পাঠাচ্ছি, তবে আমটার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে এবং আমটা ভালো ফ্রেশ আম এক্সপোর্ট হচ্ছে। আমি এখন ওইটার ফুল প্রক্রিয়াটা এই ভিডিওতে দেখে নেবেন। সো ব্যাপারীরা সর্বপ্রথম আমাদেরকে এরকম শ্যামপুরে যখন আম আসে, এই আমগুলো এখানে ঢালা শুরু করে। দেখেন আমের মানে একটা মেশিন, যে মেশিনের মাধ্যমে আমগুলো মানে ন্যাচারালি এবং সাইন্টিফিকলি প্রকৃতভাবে ওয়াশ হচ্ছে, এবং এই পানিগুলোর মধ্যে যে মেডিসিন আছে বা এই পানিগুলোর মধ্যে যেই পদার্থ আছে সেগুলো আমের ভিতরে কোনো কীট যদি থাকে, আমের ভিতরে যদি কোনো রকম পোকা থাকে বা আমের ভিতরে যদি কোনো রকম সমস্যা থাকে, সেগুলো পরিষ্কার করে দিতেছে। এটাকে হট ওয়াটার ট্রিটমেন্ট বলে। সো এই আমগুলো ওইখানে ওই মেডিসিনের পানিতে বা ওই পানিতে ভালো মতো এক একটা আম দেখেন ওয়াশ হয়ে আসতেছে। এক্সপোর্টের জন্য এই হট ওয়াটার ট্রিটমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট while you are exporting mangoes to Europe. সো এই যে আমগুলো পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হওয়ার পরে এই আমগুলো এখন ড্রাই হবে। এই যে এখান থেকে এক একটা পার পিস এক একটা আমও মিস হবে না হট ওয়াটার ট্রিটমেন্ট থেকে। এটা শ্যামপুরে আমাদের সম্মানিত অফিসাররা, কৃষি অফিসাররা, ওনাদের উদ্যোগে এবং এক্সপোর্টারদের উদ্যোগে এই মেশিনারিজটা বসানো হয়েছে। দেখেন এক একটা আম যাচ্ছে, এক এক পিস যে উপরে বাতাস দেওয়া হচ্ছে, ওই যে বাতাসে ফ্যান আছে যেগুলো
ওগুলো এক একটা আম ওভাবেই সে বাতাস হয়ে শুকানো হচ্ছে। ফার্স্টে ওয়াশ করা হয়েছে, ওয়াশের পরে এখন ড্রাই হচ্ছে। ড্রাই হয়ে এগুলা ক্যারেটে চলে যাবে এবং আমরা বাস্কেটে এই আমগুলো ভরা শুরু করব। তো এই আমটা এক্সপোর্ট হওয়ার পরে যখন আমাদের বায়াররা হাতে পাবে বা আমাদের কাস্টমারদের হাতে যাবে, তখন তারা একটা ফ্রেশ ভালো অর্গ্যানিক আম পাবে। এই যে এক একটা আম ও ফার্স্টে ওয়াশ দেন ড্রাইড অ্যান্ড এগুলো এক একটা পিসও মিস হচ্ছে না ওয়াশ হতে বা ড্রাই হতে। সো এগুলো এখন পরে আমরা বাস্কেটে নিয়ে যাব, বাস্কেটে নিয়ে ভরবো এবং এক্সপোর্টের জন্য রেডি করে ফেলবো। এবং এর মধ্যে কিছু কিছু আম আছে যেগুলোতে দাগ থাকবে বা কোনো সমস্যা থাকবে, ওগুলো আমরা সাধারণত সরাই ফেলবো। যে ক্যারেট যাচ্ছে, এই ক্যারেটগুলো সামনে চলে যাবে, সামনে থেকে গিয়ে আমাদের যেই রুমে আমরা এক্সপোর্টাররা সাধারণত আম প্যাকিং করব সেই রুমে চলে যাবে। এইভাবে যেগুলো যেমন ড্রাইড হয়েছে, ওয়াশড হয়েছে, রুমের সামনে যাওয়ার পরে রুম থেকে আমরা এগুলো নিয়ে নিব এবং আমরা বাস্কেটে ভরা শুরু করবো। যে দেখেন এখানে পাশে অনেক এক্সপোর্টাররা আছেন যারা বসছেন এবং কাজ করতেছেন।